গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, সময় এখন 7:30। আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আজকে না সকাল থেকে বর্ষা শুরু, এই যে চারিদিকটায় বর্ষা হচ্ছে। আর দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার স্নান কমপ্লিট, কাজকর্ম করে পুজো দেবো বলে স্নানটা করে নিয়েছি। আর যখনই বাইরের মন্দিরটা না মানে পরিষ্কার করব, তখন দেখি হঠাৎ করে বর্ষা চলে এসছে। তো এখন পুজোটাও দিতে পারছিলাম, বর্ষাটা যতক্ষণ না থামতে পারবে ততক্ষণ পুজোটা দিতে পারবো না। সকাল থেকে কি না কি বর্ষা শুরু, ওই যে অজরে একদম বর্ষা হচ্ছে ভীষণ। এখন দেখা যাক কখন থামে। ইস হাতে ব্যর্থ হচ্ছে। এখন আর না বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে বলে ছাতা নিয়ে ফুল টুল তুললাম, থালা বাসন ধুয়ে জল টল সব কিছু করলাম। কিন্তু বসে থাকলে কি হবে? তাহলে তো সময় বেরিয়ে যাবে, তাই না? সময়কে কি কেউ ধরে রাখতে পারে? তো আমি আমার কাজটা তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম। আর সিংহাসনটা দেখুন ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই যে মনসা মাকে একটা ফুল দিয়ে দিয়েছি, আর তুলসী মাকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। আর বাইরে তো তুলসী থান আছে, ঘরের মধ্যেও একটা রেখেছি। তো এই যে পুরো একদম সুন্দর করে সাজিয়েছি। এই যে ভাতটা বসিয়ে দিয়ে এসে আসলাম বিছানাটা তুলতে। বাবু ঘুমিয়েছিল, তার জন্য না হলে সকালেই বিছানাটা তুলে নিতাম। আর বাবু তো একটু লেটেই ঘুম থেকে উঠেছে, তার জন্য বিছানাটাও তোলা হয়নি। তো বাবু উঠে গেছে বলে বিছানাটা তুলে দিলাম। আর দেখি বর্ষার পরে দেখি খুব সুন্দর একটা বাইরে রোদ দিয়েছে। আর মানে মেঘও নেই, কিচ্ছু নেই, বর্ষাটা থেমে গেছে। তো এই যে বিছানাটা খুব সুন্দর করে তুলে দিলাম। আর চলুন এরপরে যাব রান্নাঘরে। সকালে তো সেদ্ধ ভাত খাওয়া হবে, আর দুপুরের জন্য আনাজ কেটে নিচ্ছি। বা ভাতটা হতে থাকুক, আর এইদিকে আনাজটাও কাটা হয়ে যাবে। তো আজকে লাউ ঘন্ট করব আর সয়াবিনের তরকারি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আমরা যেহেতু বৃহস্পতিবারে নিরামিষই রান্না করি, বৃহস্পতিবারটা ধরা হয়। তো চলুন এই যে আনাজটা কাটছি এখন বসে। এই সাথে বলে রাখি, আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এই যে আনাজ কাটতে কাটতে না এইদিকে ভাতটাও হয়ে গেছে। আর সকালে দিয়েছিলাম ভেন্ডি দিয়েছিলাম সেদ্ধ। আর যেহেতু দিদিমা আলু খায় না, তার জন্য আলু একদমই দেইনি। এরপরে যাব দুপুরে। জল এসছে তো চানটা কর নাও, 11টা বাজে। রান্না বসিয়ে দিয়েছি। আর সারা দিন আজকের মনে হচ্ছে বর্ষা হবে। সেই সকাল থেকে বর্ষা হচ্ছে, এখনো পর্যন্ত থামেনি। একটুখানি থেমে যায়, আবার গিয়ে হয়। তো জল ছিল না বলে দিদিমা স্নান করতে পারিনি, এখন জল এসছে, স্নান করবে। আর যে এর জন্য ভাত টাত খাওয়ার পরে ওকে স্নানটা করিয়ে দিয়েছি। আর বসে বসে কার্টুন দেখছিল, কার্টুন দেখে উঠে এসছে। তো চলুন রান্নাটা কমপ্লিট করে তারপর আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো সবটাই। এই যে কালো জিরা আর তেজপাতা দিয়ে দিলাম গরম তেলে, তারপরে দিলাম লাউটা তুলে দিলাম। এর সাথে আলু টালু কিছু দেয়নি। আর অল্প করে লবণ দেবো, দিয়ে না ঢাকাটা চাপিয়ে দেবো। আর আস্তে আস্তে জালটা দিতে হবে, যাতে এর থেকে লাউ থেকে জলটা বেরোবে আর ওতেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি আস্তে আস্তে নেড়ে না ওটা ঢাকা চাপিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন কতটা জল বেরিয়েছে একদম লাউ থেকে। তো এই জলেই এই লাউটাই সিদ্ধ হয়ে যাবে। তো ভালো করে একটু জলটা মেরে নেওয়ার, একটু ভেজে নিয়ে মশলা, লবণ, হলুদ, জিরে, মরিচ, ধনে গুঁড়ো সব দিয়ে ভেজে নিয়েছি।
তা চলুন এই যে আপনাদের সাথে তরকারিটা শেয়ার করি। এই যে সয়াবিন দিয়ে লাউ ঘন্ট আর সয়াবিন আলুর তরকারি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আজকে কমেন্টে জানাবেন, আর এখানেই ভিডিওটা আজকে শেষ করি।